এখনও কল্যাণীর আইটিআইয়ে পুজো শুরু হয়নি। আজকে হলো মহালয়। আর মহালয় থেকে যে এত পরিমাণে মানুষ আইটিআই কল্যাণীতে ঠাকুর দেখতে এসেছে বলার বাইরে। আর যারা যারা কল্যাণী আইটিআইয়ের কাছে আছো তোমরা তো রাত্রিবেলা এমনিই ঠাকুর দেখতে পাচ্ছ লাইন ছাড়া। আর আমরা যেদিনকার গেছিলাম না, সেদিনকার একটু পরিমাণে ঢুকতে তো দেয়নি আমাদেরকে, আধা ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম লাইনের মধ্যে। আমাদের ঢুকতে তো দিলই না। হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছে? আশা করি খুব ভালো। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আজকে যা বলো কল্যাণী আইটিআই ঠাকুর দেখতে। আজকে মহালয়, আর আমি প্রত্যেক বছর কল্যাণীর ফার্স্ট ঠাকুরটা কল্যাণী থেকে শুরু করি। বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছিলাম, তারপর চলে আসলাম ব্যারাকপুরের টিকিট কেটে নিলাম। কেটে নেওয়ার পর হলো আমি গেলাম আর ট্রেনটাও চলে আসলো। তারপরে নেমে অটোতে উঠলাম, আর এখান থেকে 20 টাকা করে নেয় এক একজনে। আর এইদিকে দেখো, যে কল্যাণীতে যাচ্ছিলাম তখন মানে টোটোর পর টোটো, লাইটিংও শুরু হয়ে গেছে। আর বিকেলের দিকে গেছিলাম তো তখন বাজে প্রায় 5:30 সময়। তারপর নামতে নামতে 6টা বেজে গেছে, আর সন্ধ্যা হয়ে গেছিলো। আর প্রচুর পরিমাণে হলো দোকান বসেছিল। আগের বছরের আমার ভিডিও ছিল, যেটা ব্লগ ভিডিও, আগের চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে। ইমেল আইডির পাসওয়ার্ডটা মনে নেই বলে, না হলে কেন অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল। আর টোটো থেকে নেমে পড়লাম, মানে 20 টাকা নিয়েছে আমাদের থেকে। আর এখানটায় দেখো মানুষের ভিড়, আর ফুচকার দোকানে তো মেয়ে মানুষের ভিড়। তোমরা জানো যারা যারা মেয়ে আছো তারা ফুচকা খেতে কতটা ভালোবাসো। আর এইদিকে দেখো লোকজনের প্রচুর পরিমাণে লোকজন, আর সবাই ভিডিও করছে, ব্লগ করছে। তারপর হলো ড্রোন চলছে। আর ড্রোন যখন চলছে না, আমার মনে হচ্ছিলো আমার যদি কোনো দিন আমি যদি টাকা ইনকাম করি তাহলে আমি ড্রোন দিয়ে ভিডিও করবো। এদিকে দেখো সবাই ভিডিও করতেই ব্যস্ত। আমরা যখন পৌঁছলাম 6:30 বাজে, আর 6:30 থেকে 7টা পর্যন্ত কন্টিনিউ দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়নি, কারণ প্রশাসন থেকে হলো অ্যালাউ করিনি, তাই পুজো মণ্ডপ। আর এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছিলো, আর পুরো লাইটিংটা জ্বলছিল না। আমরা যেদিন গেছি সেদিনকার তো সবে ভিতরে কাজ চলছিল, এর জন্য আর আমি পুরো ব্লগটা করতে পারিনি। চলো আজকের মতো আসি, কেমন হয়েছে বলো কমেন্ট করে। টাটা।